এই মাহফিল আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আওলাদে রাসূলের মুহাব্বত, বিশেষত হাসনাইনে করিমাইন ইমামে হাসান ইমামে হুসাইন শহীদে কারবালা রাদিয়াল্লাহু আনহুমের মুহাব্বত অন্তরে ধারণ করে 17 বছর যাবত এই মাহফিলের সুশৃঙ্খল আয়োজন, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু ভণ্ড মুনাফিক আহলে বাইতে রাসূলের মুহাব্বতের লেভেল লাগিয়ে মুসলমানদের ইসলামের ব্যাপক ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আহলে বাইতের মুহাব্বতের দোহাই দিয়ে ওরা আল্লাহর পেয়ারা রাসূলের সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি গুস্তাহি করে যাচ্ছে। সাহাবায়ে কেরামকে নিয়ে তারা টানা হেঁচড়া শুরু করেছে। সাহাবায়ে কেরামকে তারা সমালোচনার টার্গেট বানিয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আমরা আহলে বাইতে রাসূলকে যেমনি ভাবে মুহাব্বত করি, সাহাবায়ে কেরামকেও আমরা মুহাব্বত করি। আহলে বাইত এবং সাহাবায়ে কেরামকে পৃথক করে, বিচ্ছিন্ন করে দেখার, বুঝার, জানার কোনো সুযোগ আছে? আমাদের জন্য আহলে বাইতে রাসূল যেমন প্রয়োজনীয়, আমাদের ঈমানের জন্য, আমলের জন্য, নাজাতের জন্য অতীব প্রয়োজনীয়, তেমনি ভাবে আমাদের ঈমান, আমল, নাজাতের জন্য আমাদের সাহাবায়ে কেরামেরও অতীব প্রয়োজন। কোনো একটাকে বাদ দিলে আমরা গোমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। সিরাতুল মুস্তাকিমে আমাদের জীবন চালিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হবে না। বলুন নাউযুবিল্লাহ। তো এখন আপনারা মোবাইল, তো এখন টাচ মোবাইল প্রত্যেকের পকেটে পকেটে, এক একজনের হাতে 2টা 3টা 4টা পর্যন্ত মোবাইল। বাতিলপন্থীরা, মুনাফিক চক্র প্রতিনিয়ত সাহাবায়ে কেরামের শানে বকওয়াস, কটূক্তি করে যাচ্ছে। তাদের সমালোচনা থেকে কোন সাহাবী বাদ যাচ্ছে না। বলুন না নাউযুবিল্লাহ। অথচ 1500 বছর আগে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার পেয়ারা রাসূল কঠিন সর্বোচ্চ সতর্ক বার্তা উম্মতকে দিয়ে গেছেন। তন্মধ্যে একটা হাদিস, এটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা মন্দ বলো না। আমার কোন সাহাবীকে নিয়ে তোমরা মন্দ কোনো কথা, আমার সাহাবীকে গালি দিও না। আমার সাহাবীর শানের ক্ষতি হয় এমন কোন কথা তোমরা মুখে আনবে না। আমার সাহাবায়ে কেরাম তোমরা সমালোচনার পাত্র বানিও না। তাদেরকে গালি দিও না, তাদেরকে গালমন্দ করিও না, মন্দ বলিও না। কেন? আমার সাহাবায়ে কেরামের সাথে তোমাদের কোনো তুলনা নাই, কোনো তুলনা। কেমন অতুলনীয়
আল্লাহর পেয়ারা রাসূল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু। আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমানের অবস্থায় আমি রাসূলের নূরানি জালওয়া একবার দেখেছেন, তাদের মর্যাদা ফজিলত এত বেশি, ওরা যদি 1 কেজি অথবা আধা কেজি জব গম আল্লাহর রাস্তায় দান করে, খায়রাত করে, আর সাহাবী নয় এমন মুসলমান গৌস হলেও, কুতুব হলেও, আবদাল হলেও, ওহদের ফার পরিমাণ স্বর্ণ দান করলেও সাহাবায়ে কেরামের আধা কেজি জবের সমান হবে না। হাজিরা, সম্মানিত হাজিগণ দেখেছেন ওহদের পাহাড়, মদিনার মধ্যে একটা কি আছে, পাহাড় আছে, যে পাহাড়ের নাম জবলে ওহদ। আচ্ছা, আধা কেজি জব বা গম, এটা দিয়ে যদি ওহদের পাহাড়কে মাপা হয় তাহলে কয় লক্ষ গুণ বেশি হবে সেটা তো হিসাব করা মুশকিল। এত বিশাল, এত বিরাট পাহাড়। তো আধা কেজি বা 1 কেজি জব গম কোন সাহাবী দান করলে যেই ফজিলত, যেই মর্যাদা, কবুলিয়ত সাহাবী ছাড়া অন্য কেউ ওহদ ফার পরিমাণ স্বর্ণ দিলেও সেই ফজিলত মর্যাদা লাভ করতে পারবে। কথাটা কি বুঝে এসেছে? দেখেন মদিনা শরীফের যে মসজিদ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, ওটা কোন মসজিদ? মসজিদে নববী। ওখানে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 50,000 রাকাতের কি। অথচ এটাও একটা মসজিদ, তো সওয়াব এত বেশি কেন? যেহেতু এটা আমার পেয়ারা রাসূলের নৈকট্য অর্জন করেছে, ওখানে আমার নবীর অবস্থান, এই কারণে অন্যখানে 1 রাকাত পড়লে যেই ফজিলত সওয়াব তার 50,000 গুণ বেশি এখানে নামাজ পড়লে, যেখানে আমার নবী আছেন। এইবার যেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা ঈমানের হালতে নূরানী নবীর চেহারা মোবারক দেখেছেন, আমার নবীর বাণী শুনেছেন, নবীর নজরে করম লাভ করেছেন, সাহচর্য পেয়েছেন, ওরা যা আমল করবে, নবী তো দানের কথা বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা আমলের এই অবস্থা। সাহাবায়ে কেরাম একটা করলে আমরা যদি লক্ষ কোটি আমল করি ওনাদের একটার সমানও হবে না। এটা নূরানী নবীর চেহারা মোবারক দেখার বরকত। এখানে মনে রাখবেন, সাহাবী হবে মানব জাতি থেকে, জিনদের মধ্যে কোনো সাহাবী নাই। ফেরেশতাদের মধ্যে, ফেরেশতারাও আমার নবীকে দেখেছেন কিনা? দেখেন নাই। জিবরিল আমিন দেখেন নাই, আমার নবীকে জিবরিল আলাইহিস সালাম দেখেন নাই। কিন্তু জিবরিল কি আমার রাসূলের সাহাবী? না, জিবরিল রাসূলের কি নয়, সাহাবী নয়। সেইভাবে কোন ছোট্ট বাচ্চা 6 মাস, 1 বছর, 3 মাস, 9 মাস হয়েছে, মারা গেছে, কিন্তু নবীকে দেখেছে বাল্য অবস্থায়, সেইও কিন্তু কি হবে না, সাহাবী। হোশ জ্ঞান এবং ঈমানের অবস্থায় যেই মানুষ আমার নবীকে দেখেছেন তিনি কি সাহাবী। তবে শর্ত হলো ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে, ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে। ওনাদের এই ফজিলত, আজকে তাদেরকে নিয়ে টানাটানি। আরেকটা হাদিস শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এই দুনিয়ার মানুষ আমার সাহাবীগণ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীগণ সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম মিন বাদি গারজান, আমি রাসূলের ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার টার্গেট বানিও না। কোন সাহাবীকে সমালোচনার টার্গেট, কাউকে তোমরা সমালোচনা করবে না। কারণ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীগণকে যারা ভালোবাসবে আমি রাসূলের ভালোবাসার কারণে তারা সাহাবীকে ভালোবাসবে। যার অন্তরে আমি রাসূলের মহব্বত থাকবে তাদের অন্তরে আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকবে। ওয়া বিবুগজি আবগাজাহুম, আমার সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা পোষণ করবে, আমি রাসূলের সাথে শত্রুতা বিদ্বেষ থাকার কারণে তারা আমার সাহাবায়ে কেরামকেও তারা শত্রু মনে করবে। নাউযুবিল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ভালোবাসা নবী প্রেমের আলামত, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাসূলের প্রতি বিদ্বেষের আলামত। প্রিয় হাজরিন, এবার নবী বলেন, মান আযাহুম ফাকাদ আযানি, যেই ব্যক্তি আমার কোন সাহাবীকে কষ্ট দিবে সে আমি রাসূলের অন্তরে আঘাত করলো। সাহাবীকে কষ্ট দেয় না, কষ্ট দিয়েছে কাকে? আমি রাসূলকে। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যেই ব্যক্তি আমি রাসূলকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিয়েছে। কাকে? আল্লাহকে। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আইয়াখুযাহু, আর আল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিবে আল্লাহ তো তাকে কখনো ছাড়বে না, অবশ্যই আল্লাহ কহর গজব দিয়ে তাকে পাকড়াও করবে, তাকে পাকড়াও করবে। আল্লাহর পাকড়াও থেকে রক্ষা পাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? তো এবার একটা বাস্তব ঘটনা বলি, শুনবেন? একটা বাস্তব ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, মনে থাকবে কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হাম্বলি, যিনি বর্ণনা করেছেন ওনার নাম আব্দুল্লাহ, বাবার নাম মুহাম্মদ, ওনার উপাধি হাম্বলি। হয়তো হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারী, এজন্য তিনি লকব ধারণ করেছেন হাম্বলি। উনি বলেন যে আমরা কয়েকজন লোক জড়ো হয়ে একত্রিত হয়ে কাফেলা আকারে আমরা হজ করার জন্য যাচ্ছি, হজ করার জন্য যাচ্ছি। তখন কিন্তু বর্তমানে যে প্রচলিত কাফেলা, এই ধরনের কোন কাফেলা ছিল না। এরা কয়েকজন বন্ধু বান্ধব একসাথে হজে যাবেন, মিলিত হয়ে একটা দল হয়ে একটা কি হয়ে গেছে, কাফেলা হয়েছে। আজকালকার কাফেলার মতো ওখানে পাসপোর্ট জমা দিতে হবে, টাকা দিতে হবে, এই সে এগুলো কিছু ছিল না। ওনারা যার যার খরচ তাতে করবে, একত্রিত হয়ে কোথায় যাচ্ছেন? হজে। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হাম্বলি বলেন যে আমাদের মধ্যে একজন ব্যক্তি দেখি তিনি খুব বেশি নামাজ পড়েন, বেশি কি করেন? তাসবিহ তাহলিল করেন, ইবাদত বندگی করেন। আমাদের মধ্যে সবচেয়ে মনে হচ্ছে উনি বেশি পরহেজগার। মাশাআল্লাহ। তশরিফ এখন নাই দেয় তো মজলিস অন্ধকার অন্ধকার এখনো নাই শুনতে। আল্লাহ দিলে মজলিস আলোকিত হই। আল্লাহ পাক আমাদের মঈনী সাহেব হুজুরকে হায়াতে হিজরি দান করুন, সবাই বলুন না আমিন। প্রিয় হাজরিন, ওই লোকটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, বেশি নামাজি,
বেশি ইবাদত গুজার, এজন্য আমরাও তাকে বেশি সম্মান করতাম। আমরাও তাকে বেশি, উনি আমাদের কাফেলার মধ্যে আমাদের সাথে কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো যেতে যেতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ওই লোকটা মারা গেল। এখনো আমরা মক্কায় পৌঁছি নাই, ফতের মধ্যে ওই লোকটা কি হলো? মারা গেল। যিনি বেশি নামাজি, বেশি ইবাদত গুজার, আমরা যাকে বেশি পরহেজগার মনে করতাম, লোকটা কি মারা গেছে। তো মত আইলে মতকে বালা খারাপ খারা রেহাই দিব না? ছোট বড় হনকিয়রে রেহায়ত করিব না? বহুত তরুণ তরুণ ফল মার মা স্কুটার উড়িয়ে এন ঠান্ডে জোরে সালাদ দে ইতে হদায় তাইজো ফোয়া মলাকুল মত আতুম বহুত দূরে, আর মত এখন আইব না। ওবা মতে ফোয়া বুড়ো নসায় বেফরোয়া নইও, মত উত্তুন বেফরোয়া নইও, মতে খনসমত ধরিব। ইয়েন তুই নজানত দে, কিন্তু আল্লাহর বান্দারত, আল্লাহর দফতর তিন কি আছে সিলেকশন, এই ব্যক্তি নির্ধারিত গিয়ে এই লোকটা প্রতিমধ্যে মারা গেল। আমরা যাচ্ছি হজ করার জন্য মক্কায়ে মুআজ্জামায়, এমত অবস্থায় এই লাশটা নিয়ে কি করব? তাকে কি নিয়ে যেতে পারবো? তাকে কি লাশটা কি নিয়ে যেতে পারবো? না, ওখানে নেওয়া যাবে না। তো ওখানে তো এমনি রেখে দিলে তার থেকে গন্ধ বের হলে লোকেরা গালিগালাজ করবে, আমাদেরকে লানত দিবে, এবং এটা তো উচিত নয়। যেহেতু একজন মুসলমান মারা গেছে, তার জানাজা এবং কাফনের ব্যবস্থা করা তাদের উপর ফরজ। তাদের উপর কি ফরজ, তাই না? কাফন দিতে হবে না, গোসল দিতে হবে না, দাফন করতে নাকি একজন মারা গেছে, বাকি আমরা সব মুসলমান তামাশা দেখবো, ওই লাশটা পরে থাক বেশি ব্যবহার হবে। কিন্তু আফসোস, আমাদের এই বাংলাদেশের মধ্যে মা মারা যাওয়ার পর 7 দিন পর্যন্ত ছেলেরা মায়ের লাশ গ্রহণ করতে যায় না। বলুন না নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমরা এই লোকটার লাশ নিয়ে সমস্যায় পড়ে গেলাম, কারণ কবর খননের মতো কোনো হাতিয়ার যন্ত্রপাতি আমাদের নাই। ইতার অজগত্য যাদেরকে খন্দা খোদাল কুরুল ইন লগি নে, ইন তোমার এটা লই গেলে এর আমার ফল লগি, আর কিছু ব্যবহারের জিনিসপত্র কিছু টিয়া পয়সা ইন লগিয়ে দেয় না, এটা তার খন্দা খোদাল কুরুল তু ননে। এখন আমরা এই লাশটা দাফন করব কিভাবে? আমরা তো হতবাক হয়ে গেলাম। এদিক সেদিক তাকাতে দেখতেছি বেশি দূরে নয়, অল্প দূরে একটা গর্ত একটা। তখন আমরা চিন্তা করলাম ওই ঘরে গিয়ে দেখি যদি ওখানে কোনো কোদাল খন্দা এই ধরনের কিছু পাই, তাহলে আমরা এই লাশটাকে দাফন করে আমরা মক্কায়ে মুআজ্জামায় চলে যাব। এই কারণে আমরা ওখানে গেলাম। গিয়ে দেখি ওখানে তেমন কোনো মানুষজন নেই, একজন বয়স্ক মহিলা বুড়ি ওই ঘরের মধ্যে আছে। বললাম, মা দেখো আমরা তো বিপদে পড়ে গেছি, আপনার ঘরের ওই কোনায় আমরা একটা কোদাল দেখতে পাচ্ছি। একটা, বুঝতেছেন না কথা মনে হয় কি ঘুমায় গিয়ে দে না। আর অনর ঘরের কোনা থাকেন কি দের কোদাল, আর মধ্যে মানুষ মারা গিয়ে ইবেরে দাফন করি বেললে আর খবর ঘোরা পরের তো খবর তো আর আতে ঘোরা যাইত না। আর একখানা মেহরবানি করে খোদাল্লান দন হিবে খাদনা বাই খোদাল দিতেন না, তোরা খতুম বার মানুষ শুধু নাইছু যাইরে ইন্দি মানুষ দফন করে খবর তোর আর খোদাল্লান লইরে গেলে গুই অথবা ফেলাইরে গেলে গুই আয় তোরা তোয়াইম করে আয় তোরা খোদাল দিত একদম না। ইতারা খোদার আল্লাহ সন করে কর, আল্লাহর জিম্মেদার করে কর, আল্লাহর সাক্ষী করে কর। অখালা অনর খোদাল আনি আতে আতে অনরে গসাই দিও, আতে আতে অনরে কি দিও গসাই দিও। অনের চিন্তা না করছুন আর আল্লাহর সাক্ষী করে কর। আর আনি গসাই দিবে তো, হ্যাঁ গসাই দিবে। আচ্ছা তলি লই যাও,
খোদালিয়ের নামাতের ইতারা তো খোদালিয়ের এখন ইতারা খোদালিয়ে নানি কবর ঘুরি মানুষ বেতে কফন ন লাগের এহেরামর ঘর আছে আজি হলো তার এখনো কফনের দরকার নাই এহেরামর ঘর আছে এহেরামর খদ দি বেড়ে কফন দি জানাজা পড়ি কবরত শোয়ায় মাটি কি করে দি নামাতের ইতারা সমান করে দি এখন কবরও তৈরি এমত অবস্থায় জিবে খোদালেননি ইবে খোদাল তোয়াদ্দে না ফার খোদাল তোয়াদ্দে কিরে খোদাল হড়ে গেল এই কেউ কে সাহায্য খোদাল কোনে মিকে আয় তো খোদা সন করি কইর আননি আল্লাহরে সাক্ষী করি আননি খোদাল দে গসাই দিম বলি এ খোদাল ফান হাজার এখন খেয়ে নেব তোয়াইতে ফান হাজার দে এতুন খোদাল যাইবে হড়ে হদে মনে দে বুলক্রমে কেন খোদালিয়ান খবরের ভিতর রই গি আল্লাহ খবরের ভিতর রই গি আল্লাহ ও কি চাইলে তোরা তাড়াতাড়ি মেডি সর আগে না খোদার লাগিল ঘুরি বেললে ইয়াতে গুণ আলগা মাটি আতে মাটি এগুন সরাই টরাই সেই মুহূর্তে ভিতর ঢুকি সাদে অমা খোদালি আর খোদাল নাই ইবা আব্বনি এই সুইছে পরহেজগার নামাজি ইবাদত গুজার অসগুত যদ মানুষ জিবার দফন করা গি ইবার গলাত মধ্যে ফেসাইয়ের খরাই দিগি কি কইবেন নাউজুবিল্লাহ ন কইবেন না আর ডর করি খোদালি বে আব্বনি খোদালি বে আব্বনি গলাত বেড়াইয়ের মানুষ বেরে কি দিজি হিতারা দে তারাতে অমুক কি খোদার লদ দে একবারে সেয়ালা খাই গড় কে হারা হয়ে গিয়ে তাড়াতাড়ি উড়িয়ে গিয়ে মাটি দিয়ে জাফাই দি এখন বুড়ির কাছে যাই তো ঘটনা বয়ান করের অখালা আরারে মাফ করে দিও আরা ওয়াদা করছিলাম খোদালানি অনরে গসাই দিম কিন্তু নফাইলাম দে চেষ্টা করে গিলাম এখন দে দি খোদালিয়ান আব্বনিয়ে আরা দফন গজে দে মানুষিবার গলাত বেড়াইয়ে বেড়ে খরাই দিচ্ছি এই কথাও নেই বুড়া মাইফি বেখল দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইতিপূর্বে অনরার কইলাম খোদালিয়ান আফইয়ের গলাত দ্বারায় খরাই দজ্জি তো অনরা ফরগিলাম দে নাউযু বিল্লাহ কি ফরগিলাম কিন্তু বুড়ি মাইফিবে নাউযু বিল্লাহ না পড়ে ইবে ফল্ল দে কলমা শরীফ কি ফরগি দে তো ইয়েন দে কলমা ফরিবে জায়গা তো নয় তো ফুসাল লইল কিরা খালা আর এত বড় লমহর্ষক একখান ঘটনার বর্ণনা অনরদের অনেক কলমা শরীফকে বললেন অনেক কলমা শরীফকে বললেন ওই বুড়ি মাইফিবে জবাবদের শোনো শোনো বাবা কিছুদিন আগে আমি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলাম আমি নূরানী নবীকে স্বপ্নে দেখেছিলাম এটাকে কম সৌভাগ্য এটাকে কম সৌভাগ্য আলা হযরত বলছেন জান দে দো ওয়াদে দিদার পর জান দে দো ওয়াদে দিদার পর জান দে দো ওয়াদে দিদার পর नकद अपना दाम हो ही जाएगा नकद अपना दाम हो ही जाएगा जाएगा हाँ जाएगा लुत्फ उनका आम हो ही जाएगा सलातुनिया প্রিয় হাজরিন আমি কাকে স্বপ্ন দেখলাম নবীজিকে স্বপ্ন দেখলাম নূরানী নবী স্বপ্ন যোগে আমাকে বলে গেছেন হে মহিলা
এই কোদালটাকে তুমি সামলে রাখবে, সংরক্ষণ করবে, কারণ এই কোদাল এমন এক ব্যক্তির গলার বেরি হবে, এমন এক ব্যক্তির গলার ফাঁস হবে, সেই ব্যক্তির অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাবের প্রতি দুশমনী আছে। সিদ্দিক আকবর, ফারুক আজমের প্রতি যার অন্তরে দুশমনী আছে, এমন একজনের গলায় এই কোদালটা উঠবে। এটা বলে গেছেন কে? রহমতুল্লিল আলামিন, স্বপ্ন যুগে। তো নবীর কথা যে আজকে বাস্তবে রূপ লাভ করলো, এটা দেখে আমি কলমা শরীফ পড়ে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষ্য দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের প্রতি দুশমনী যারা অন্তরে ধারণ করবে, লালন করবে, পোষণ করবে, আল্লাহ কখনো তাকে ছাড়বে না। হয়তো দুনিয়াতে ধরবে, না হয় কবরে, না হলে হাসরে আল্লাহর ধরা থেকে সে কখনো রেহাই। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরাম আমাদের জন্য হেদায়েতের নক্ষত্র। ওদেরকে নিয়ে টানাটানি করা মানে ইসলামের মূলে কুঠারাঘাত করা, ইসলামের মূলে। কারণ সাহাবায়ে কেরামকে বিতর্কিত করতে পারলে ইসলামের ভিত্তি থাকবে না। কারণ শরীয়তের সব কিছু আমরা পেয়েছি কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। শুনুন, আপনারা তো নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ উনি তৎকালীন সময়ের একজন বিখ্যাত মুহাদ্দিস, যার নাম আমর ইবনে হাবিব। আমর ইবনে মুহাদ্দিস সাহেবের নাম আমর, বাবার নাম হাবিব। ওনাকে ডাকলেন। তো উনি যখন গেলেন, দেখা গেল হারুনুর রশিদের রাজ দরবারে একটা মশালা নিয়ে আলোচনা চলছে। একটা মশালা নিয়ে কি চলছে? তখন এক ব্যক্তি তার দাবির সপক্ষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কি বর্ণনা করলেন? হাদিস বর্ণনা করলেন। তো প্রতিপক্ষ একজন দাঁড়িয়ে বলে যে না, আবু হুরায়রার হাদিস গ্রহণযোগ্য নয়। আবু হুরায়রার হাদিস, কারণ ওনার বিরুদ্ধেও মিথ্যার অপবাদ আছে। বলুন না নাউযুবিল্লাহ। ওনার বিরুদ্ধেও মিথ্যার অপবাদ আছে, সুতরাং ওনার কোন হাদিস গ্রহণযোগ্য নয়। তার কথা শুনে আমর ইবনে হাবিব মুহাদ্দিস সাহেব দেখতে পাচ্ছেন যে হারুনুর রশিদও সেই দিকে ঝুঁকে যাচ্ছে। হারুনুর রশিদও সেই দিকে ঝুঁকে, তার মানে আবু হুরায়রার বিরুদ্ধে যে কথা বলেছে সেটা সমর্থন করে, সেই অনুযায়ী রায় দেওয়ার জন্য হারুনুর রশিদ তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। এমত অবস্থায় আমর ইবনে হাবিব মুহাদ্দিস সাহেব তিনি দাঁড়িয়ে বললেন, মহারাজ দেখুন, হযরত আবু হুরায়রা উনি রাসূলের সাহাবী, উনি মিথ্যে বলতে পারেন না, যা বলেছেন সত্যই বলেছেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে তার সমস্ত রিওয়ায়াতগুলো সঠিক। উনি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য একজন রাবী। ওনার কোনো হাদিসকে অবজ্ঞা করা, তুচ্ছ করার কোনো সুযোগ নাই। এই কথাটা বলেছেন কার সামনে? হারুনুর রশিদের সামনে। হারুনুর রশিদের মতের বিপক্ষে, হারুনুর রশিদের মতের বিপক্ষে। এখন হারুনুর রশিদ আমর ইবনে হাবিবের প্রতি একটু তীক্ষ্ণ নজর দিয়ে তাকালেন, রাগের নজর দিয়ে তাকালেন। এখন আমর ইবনে হাবিব উনি একটু বসে আস্তে করে ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসলেন। ঘরে উনি ঘরে এসে কাপড় চোপড় খুলবেন, এমত অবস্থায় দরজার মধ্যে বাদশার পুলিশ এসে উপস্থিত। হারুনুর রশিদের পুলিশ এসে কি উপস্থিত। তো ওনাকে ডাক দিলেন, দরজা খুললেন, দেখা গেল পুলিশ। কে
কি আপনারা? তখন পুলিশরা বলে, আজিব আমির আল মুমিনিনা ইজাবাতা মাকতুলিন ওয়া তাহান্নাত ওয়া তাকাফফান। এ আমর ইবনে হাবিব, আপনি হারুনুর রশিদের সামনে কি কথা বলেছেন? উনি ভীষণ কেঁপে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক্ষুনি তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। এ আমর ইবনে হাবিব, আমিরুল মুমিনিন, হারুনুর রশিদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে আসুন। আপনি না আসলে আমরা বেঁধে আপনাকে নিয়ে যাব। আর আমরা যা বুঝতেছি, হারুনুর রশিদ দরবারে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করবে। কি করবে? হত্যা করবে। আপনাকে যেহেতু হত্যা করবে, জীবিত আপনি আর ফিরে আসবেন না। এই কারণে আপনি সুগন্ধি লাগান এবং কাফনের কাপড় সঙ্গে নিয়ে যান। আপনাকে আমরা নিতে এসেছি, আপনাকে জামায় আদরে মেহমানদারি করবে না, আপনাকে হত্যা করবে, জবাই করবে। সুতরাং আপনি শরীরের মধ্যে আতর লাগান এবং কাফনের কাপড় সাথে নিয়ে চলুন। তখন এই আমর ইবনে হাবিব, খুব খেয়াল করবেন কথাটা, উনি পুলিশের সাথে যেতে হবে, না গিয়ে তো উপায় নেই, না গেলে ওরা বেঁধে নিয়ে যাবে। সুতরাং উনি কাপড় চোপড় নিয়ে আল্লাহ পাকের দরবারে দুইটি হাত তুলে দিলেন। আল্লাহর দরবারে দুইটি হাত তুলে দিলেন এবং বললেন, আল্লাহ, আমি যা বলেছি তোমার মাহবুবের সাহাবীর শান রক্ষা করার জন্য বলেছি, শরীয়তকে রক্ষা করার জন্য, দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্য বলেছি। আমার আর কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াবে কোনো গরজ নাই। আল্লাহ, আমি যদি তোমার রাসূলের একজন সাহাবীর শান রক্ষার্থে এই কথাটা বলে থাকি, আল্লাহ তুমি হারুনুর রশিদের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করো। আল্লাহর দরবারে কি করলেন? দোয়া করলেন। দোয়া করে উনি এবার পুলিশদের সাথে রওনা হলেন। দেখা গেল হারুনুর রশিদ তার আসনে বসা আছে, কিন্তু চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। রাগ, গোসা, খেফা, চোখ দিয়ে যেন কি জ্বলছে? আগুন জ্বলছে। হাত বটা, আস্তে, হাতের মধ্যে একটা নাঙ্গা তরবারি, খোলা একটা কি তরবারি, সামনে একটা ওই চামড়ার বিছানো, চামড়া দিয়ে তৈরি, অর্থাৎ কোন মানুষকে হত্যা করলে ওই চামড়ার ওই এর উপর রেখে হত্যা করা হয়। এমত অবস্থায় ওঠো দেখছি বিছানা অবস্থায়, হাতের মধ্যে তলোয়ার, চোখের মধ্যে চলছে আগুন। এখন আমি সামনে গেলাম, তখন হারুনুর রশিদ বললেন, দেখো, যেইভাবে আপনি আমার কথা ঘৃণা ভরে গুস্তাখির আলফাজে প্রত্যাখ্যান করেছেন, সেভাবে আমার কথা জীবনে কেউ প্রত্যাখ্যান করে নাই। কেন আপনি এত উদ্যত আমাকে দেখালেন? তো আমর ইবনে হাবিব বলেন, মহারাজ, আমি তো আপনাকে অবজ্ঞা করি নাই, আমি তো আপনার বিরুদ্ধে কিছু বলি নাই। আমি সেই প্রতিবাদটা করেছি যেই প্রতিবাদ না করলে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। কারণ যে কথাটা বলেছে আবু হুরায়রার বিরুদ্ধে মিথ্যার অভিযোগ আছে, এইভাবে যদি একজন সাহাবার বিরুদ্ধে অভিযোগ তোলে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, বেচা কিনে, এইভাবে মামলা মোকদ্দমা, লেনদেন যত কিছু আছে, এইগুলো সব অসল হয়ে যাবে। কারণ সবগুলোর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরাম এটা না, ওনার কথা গ্রহণযোগ্য নয়, ওটা ওনার মধ্যে এই দোষ আছে সেটা গ্রহণযোগ্য নয়, আর ওটা ওনার মধ্যে এই দোষ আছে সেটা গ্রহণযোগ্য নয়। এইভাবেও যদি হয়, তাহলে ইসলামের আর কোনো বিধান নিরাপদ থাকবে না, ইসলামই থাকবে না। আমি ইসলাম রক্ষার্থে এই কথাটা বাধ্য হয়ে বলতে হয়েছে, আমি বলেছি। এই কথা শুনে হারুনুর রশিদ আঙ্গুল কামড়িয়ে ধরে বললেন, হে আমর ইবনে হারেস, আহইয়ায়ে তানি, তুমি আজকে আমাকে নতুন জীবন দিয়েছো, তুমি আজকে আমাকে নতুন, আহইয়াকাল্লাহ, আল্লাহ তোমাকেও নবজীবন দান করুন।
এই কথা বলে হত্যা তো করেনি, বাদশার বুঝে এসেছে। এখন বাদশাহ তাকে আরো 10,000 দিরহাম তাকে পুরস্কার দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা গেল? সাহাবায়ে কেরামকে টানাটানি করলে আমাদের দেশে একটা কথা যেমন বলে, ওই খ্যাস বাইস্তু গেলে সম্বল উদ্যোগ জাগুই, খ্যাস বাইস্তু গেলে সম্বল উদ্যোগ জাগুই। এখনো এই অবস্থা শুরু হইয়া আর দেশত ডর করি হন না আউযুবিল্লাহ। ইতারা যে সাহাবায়ে কেরাম 2 দিন বাদ আল্লাহর পেয়ারা রাসূল এনকে এক সময় আল্লাহরে পর্যন্ত বেয়াদবি করতে আল্লাহ শানত বাত দিতুন। শেরে মিল্লাত উস্তাদ মুহতারাম মুফতি ওবায়দুল্লাহ নঈমি রহমাতুল্লাহ আলাইহি একবার একখান ঘটনা হইল। কি হইল? পাকিস্তানের পাঞ্জাবত বলবা মুহররম উপলক্ষে আয়োজন করছে গণ আদালতর। কি কি আদালত? গণ আদালত। মুহররম উপলক্ষে আয়োজন করছে গণ আদালত। এড়ে বহুত মূর্তিওল বানাই, উগ্র সিমরর, উগ্র আমর ইবনে সাদ, আরোগ্য আব্দুল্লাহ জিয়াদ, আরোগ্য ইয়াজিদ, আরোগ্য আমির মুআবিয়া, আরোগ্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি। নাউজুবিল্লাহ। আরোগ্য বানাই দো খোদার মূর্তি। নাউজুবিল্লাহ না কইবেন। বাস এবার একজন জজসাজি আর কদুন আসামি দরিয়ানের আরে মামলা মোকদ্দমা চলের তো ফুসাল্লার জজে ইমাম হোসেনের শহীদ গুজ্জে হনে তো সাক্ষী হলে সাক্ষীদের হনে গুজ্জি সিমরে হনে গুজ্জি দে সিমরে হে যাও সিমর রুলিয়াই ইতারে এই মুহূর্তে শিরুচ্ছেদ কর। এলে কই তো কয়েকজন যায় ওই সিমরের মূর্তি যে বানাই বাইনি ইবে আনিয়ের ইবেরে তলোয়ার মারিয়ে হল্লা কি করে দি সিমর রে কি করে ফেলে দেয়া বিচার করে ফেলেন, শিরুচ্ছেদ করে দিল। তো জজখত দিয়ে এত বিচার বলই দোস্ত পুরোপুরি সিমরন ন সিমর অড়ান্ন দিলিকে মাইতো না দোষল দিয়ে আমর ইবনে সাদর জিবে এজিদি বাহিনীর কি আছিল সেনাপতি আছিল। হেই যা আমর ইবনে সাদর লইয়া গই ইবের বিচার করা পড়িব। আমর ইবনে সাদর মূর্তি যে বানাই বাইনি অর্ডার দি ইবের শিরুচ্ছেদ কর। আমর ইবনে সাদর হল্লা কি করে দি ফেলাই দি খদনা বিচার তাজদ নয়। আমর ইবনে সাদর দোস্ত পুরানো এটা মূল দোস্ত ওবায়দুল্লাহ জিয়াদ জিবে কুফার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদ। হে যা এখন ওবায়দুল্লাহ জিয়াদর লইয়ে ওবায়দুল্লাহ জিয়াদর আইনি ইবের শিরুচ্ছেদের অর্ডার দিয়ে হল্লা ফেলাই দিয়ে খদনা বিচার তাজদ নয়। ওবায়দুল্লাহ জিয়াদর তো পুরো দোষ ন দোষল দেখার হার এজিদুর এজিদুর লইয়ে এখন এজিদুর হেটি কথা আজও তো শেষ নয়। এজিদুর তো রাষ্ট্রীয় ক্ষমতাত বয়দা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিসালিবের লইয়ে ইবেরে আমির মুআবিয়া আনিয়ে হল্লাই বেও কি করে দিল ফেলাই দিল। খদনা বিচার আজও কি নয় পরিপূর্ণ নয়। আল্লাহর পেয়ারা রাসূল এতিকিন কথা হই গিয়ে দুনিয়াবাসীরে ইয়ান হই কেন গেল ক্লিয়ার করি দোস্ত নাউজুবিল্লাহ রাসূল কিসালি ওই মুহাম্মদর মূর্তি বেলইয়ে নাউজুবিল্লাহ নবইবেন না ইবে আনি মূর্তি বেরো কি কইল হাড়িল। এবার কথা না বিচার তাজ ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে এতিকিন কথাবার্তা কইতে কি এই কথা যেন ক্লিয়ার করে খোদা নকা কই দোস্ত নাউজুবিল্লাহ কার তো খোদা এই খোদার লইয়া গই এডে মানুষ বেকুমকে এক মজা বল না মানুষ জ্ঞানে সাইতো কি রে ইতে কদে বেকুন তো শেষ গল্লু গল্লু কদে সাই আয় যে রে কেন হনরিকে খোদার হইলে বাঁচাইতে নি চাই খোদার হইলে বাঁচাইতে পারে নি চাই এই লোক হইতে ইতেরা যাইবার আগে দূরি দূরি যায় ওই খোদার নামে মূর্তি যে বানাই মূর্তি বা খাদত করে লইয়ে ইতে যাইবার আগে আগেতে স্থানীয় ত্যাগ করে গেল গুই ইয়ান ত্যাগ করি ইতারা যাইরে কি ন ভাই মূর্তি বে ন ভাই উইতে ইবেল দুইতে দুইতে লজে তার বন্ধু বান্ধব যেটা আছে এড়ে লজে এর খোদার মূর্তি বে রাখি ইতে দর একবারে কিরে তুই এর লেগুলো হতো না ইয়র খোদায় ওড়ে গণ আদালত সাইতেম গেলাম বিশেষ সাইতেম গেলাম খোদায় তুনা যেতে এঙ্গুরি ধর কা খোদন কইস অবস্থা বড় খারাপ হ তুই এডি কিনলে গিস আল্লাহ তোরে বাঁচাই দে না আল্লাহ তোরে হে বেটা বাজা হতা হদ না আল্লাহ কত আর বাসাদ দে আয় কত বস্তু হতা আল্লাহরে বাঁচাই আল্লাহ কত আর বাঁচাই আমি বহুত কষ্ট করি কি বাঁচাই দি আল্লাহরে বাঁচা দে ডর করি খন্দানা আউযুবিল্লাহ ইতরো
অবস্থায় বের শুরু করছি নবীর সাহাবায়ে কেরাম তাবেঈন সাহাবায়ে কেরাম হইতে লই হনকিয়রে তারার সমালোচনা বান্নদের সুতরাং তারা সম্পর্কে খুব সজাগ সাবধান হন দরকার আছে আর তে আহলে বাইতের মুহাব্বত যেন লাগবে সাহাবায়ে কেরামের মুহাব্বত লাগিব আল্লাহ ফরমাদে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি ঈমানের মাপকাঠি আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন এই দুনিয়ার মানুষ তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তখন তোমরা হেদায়েত প্রাপ্ত তাহলে এই কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম ঈমানের কি মাপকাঠি সুতরাং তাদেরকে নিয়ে যদি কেউ আবুল তাবুল বলে সমালোচনা করে এটা ইসলামের জন্য মুসলিম সমাজের জন্য বড়ই করুণ দশা নেমে আসবে আজকে মুসলমানদের সমস্যার কোনো অন্ত নাই আজকে এমত অবস্থায় সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে টানাটানি করলে হয়তো সেই দিন বেশি দূরে নয় আমাদের দেশে হয়তো আল্লাহর কহর গজব শুরু হবে আল্লাহ পানা রাখুন আমিন আজকের এই আজিমুস শান মাহফিল থেকে আহলে বাইতের মুহাব্বত সাহাবায়ে কেরামের মুহাব্বত অন্তর ধারণ করে আলা হযরত যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন আলা হযরত বলেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর সুবহানাল্লাহ আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सुभान अल्लाह আলা হযরত বলেন আমরা আহলে সুন্নাত আমাদের কোনো ভয় নেই কারণ আমাদের জন্য আহলে বাইত হলেন নূহ আলাইহিস সালামের কিস্তি তুল্য আমরা আহলে বাইতের কিস্তিতে চড়ে আমরা এই জীবন সাগর পাড়ি দেব আর আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ দান করেছেন অসংখ্য সাহাবায়ে কেরামের নক্ষত্র রাজি নক্ষত্রের আলোতে নক্ষত্রের দিক নির্দেশ অনুযায়ী আহলে বাইতের তরিতে উঠে আমরা পৌঁছে যাব মদিনা ওয়ালার দরবারে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু या रसूल सलाम अलैका या हबीब सलवातुल्लाह अलैक हबीबी सय्यदी या रसूल अल्लाह या हबीब मोदिनार ओली गलीते मन चाय बार बार घुरीते देखा दाओ पर्दा उठाया देखिब नयन बरिया या नबी या रसूल सलाम अलैका या हबीब आले नबी असहाब नबी शोदाए किराम गोले बागे सालत बेला मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत इमाम आजम गौस आजम ख्वाजा गरीब नवाज चौरबी सिरकुटी आखते शाहदियाने दीनो मिल्लत मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत
बंदार आला हजरत सदर फादिल और अल्लामा गादी शेर बांग्ला जिनके हर हर मुस्तफा से पीरे तरीक़त मुस्तफा जाने रहमत शमे बजने हिदायत या इलाही सदक़े अहल बैते रसूल सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद अल्लामा मोहम्मद मोहिउद्दीन हाशमी मद्दजिल्लुहुल आली। মুরব্বীরা একটা কথা বলেন তো, এই যে 17 বছর যাবত মাহফিলটা হচ্ছে, এই মাহফিলের আরম্ভের সূচনা থেকে এই পর্যন্ত এলাকার কি মাহফিলের কারণে অবনতি হয়েছে, হ্যাঁ না উন্নতি হয়েছে? আচ্ছা, এলাকার মানুষ কি আগের চাইতে গরিব হয়ে গেছে, না আগের চাইতে আল্লাহ পাক আরো রুজির মধ্যে ফারাক হয়ে দান করেছেন? না। তাহলে এই মাহফিল আপনারা যতদিন মোহব্বত করে ধরে রাখবেন, দেখবেন আল্লাহ পাকের রহমত বরকত রিজিক এভাবে আল্লাহ দরজা খুলে দেবেন। আল্লাহ আপনাদের সকলকে আরো উন্নতি দান করবেন। সবাই সর্বোচ্চ সহযোগিতা করবেন তো? হাত তুলে বলেন, আল্লাহ এই তোমার নবীর প্রেমিকদের এই দুই হাতকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم إله العالمين غفور الرحيم। আল্লাহ 10 দিন ব্যাপী আজিমুশান মাহফিলে শুহাদা একরাম 2026 আজকের প্রথম দিবসের যা কর্মসূচি এখানে উদযাপিত হয়েছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে তোমার রহমতের দরবারে কবুল করে নিও। আল্লাহ এসব কিছুর সাহাবারা হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানি দরবারে পৌঁছে দিও। আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম আরওয়াহে পাকে পৌঁছে দিও। আল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন শুহাদা সিদ্দীকিন রাদিয়াল্লাহু আনহুর দরবারে পৌঁছে দিও। আল্লাহ খুসুসান সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান সাইয়েদনা হায়দার কাররার মা ফাতিমাতুজ জাহরা সাইয়েদনা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আরওয়াহে পাকে পৌঁছে দিও। আল্লাহ জমি শহীদানে কারবালা আলাইহিমুর রাহমা রিদওয়ানের আরওয়াহে পাকে পৌঁছে দিও। আল্লাহ হুজুর শাহিনশাহ বাগদাদ গাউসুল আজম দস্তগীর খ্বাজা মুঈনুদ্দিন চিশতি খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত আইম্মে তরিকত আউলিয়ায়ে কামিলিন ওয়াসিলিন तमाम আউলিয়ায়ে আরব আজম যারা যেখানে আরাম ফরমাছেন সকলের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি শাশুড় শাশুড়ি সহকারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাত্র ইকরাম পীর মাশায়েখ আল্লাহ যারা যেখানে আরাম ফরমাছেন সকলের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ বিশেষ করে আজকে যিনি এত আশিকে রাসূলদের তাবাররুকের আয়োজন করেছেন জনাব আনোয়ারুল ইসলাম নাজির সাহেব, আল্লাহ ওনার যত মুরব্বিরা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ আল্লাহ আগামীকালকে যিনি তাবাররুকের আয়োজন করেন মোহাম্মদ জানে আলম, আল্লাহ ওনার সমস্ত মুরব্বিদের রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ
জান্নাত মার্জনা করে কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দিও আল্লাহ। तमाम मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमातर अरवाह पाक पहुँचे दियो अल्लाह रब्बुल आलमीन। अल्लाह আমরা গুনাহগার খাতাকার সে আকার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। মাহে মুহররম আরম্ভ হয়েছে, একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আল্লাহ। আমরা অনেক গুনাহ জেনে করেছি, অনেক গুনাহ না জেনে করেছি, অনেক গুনাহ বুঝে করেছি, না বুঝে করেছি আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হতো আমরা করেছি আল্লাহ, তুমি গফুরুর রহিম। মাহে মুহররমের ওসিলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকদ্দাস খুনের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের আসসায়ে কেরামের দরজাতকে তুমি বুলন্দ করো আল্লাহ। আমাদের মাশায়ে হযরতকে আল্লাহ তুমি দরজাত বুলন্দ করো আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানে আমলে হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান করো আল্লাহ। সব ধরনের বিপদ আপদ জালেমের জুলুম দুশমনের দুশমনি থেকে, হাসদের হাসদ থেকে, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে, বাতিল পন্থীদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু ঈমান আকীদা আমলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়ে তাহাত তুলেছেন, যারা অসুস্থ আছে শেফা দান করো আল্লাহ। বিশেষত নুসাইবা জান্নাত মাহি আল্লাহ তুমি তাকে শেফায়া আজলা কামলা সেহতে তাম্মা কুল্লিয়া দান করো আল্লাহ। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তুমি মাহফিলের ওসিলায় আল্লাহ তুমি তাকে পূর্ণ আরোগ্য দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের সম্পাদনা ও পরিচালনা পরিষদের সদস্যরা অনেক কষ্ট করে এত সুন্দর মাহফিল উপহার দিয়েছেন আল্লাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সরফরাজে সরখরুই দান করো আল্লাহ। আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ রব্বুল আলামিন। স্বদেশ থেকে বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা এলাকাবাসী মাহফিলকে সফল সার্থক করার জন্য অন্তর করে দান দক্ষিণা করেছেন আল্লাহ, তাদেরকে এক একটা টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত দান করো আল্লাহ। আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে কারবালা ওয়ালা আকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশ নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। যে যে নিয়তে দানের হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের মনের আশা দিলের বাসনাকে তুমি পূরণ করে এই মাহফিলের জিন্দা কারামত তুমি জাহির করে দাও আল্লাহ। আল্লাহ পরিষদের সম্মানিত সদস্য জানাব নাসির ভাই অসুস্থ আল্লাহ, তুমি তাকে পূর্ণ শেফা দান করো আল্লাহ, দ্রুত আরোগ্য দান করো আল্লাহ। আল্লাহ শেফা তোমার হাতে আল্লাহ, তুমি কুদরতের ভান্ডার থেকে শেফা দিয়ে আল্লাহ তাকে দ্রুত আরোগ্য করে দাও আল্লাহ। আল্লাহ আরো যারা যারা অসুস্থ আছেন তাদেরকে শেফা দান করো আল্লাহ। যাদের মুশকিলাত আছে আসান করে দাও আল্লাহ, যাদের বিপদ আছে দূর করে দাও আল্লাহ, যাদের মামলা মুকদ্দমা আছে বা ইজ্জত কামিয়াবি দান করো আল্লাহ, যারা নিঃসন্তান আছে সুসন্তান দান করো আল্লাহ। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত কন্যা আছে, বিবাহ শাদী দেওয়ার টেনশনে আছে আল্লাহ, তাদেরকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে টেনশন মুক্ত হওয়ার ব্যবস্থা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফের হজ নসিব করো আল্লাহ, মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করো আল্লাহ, গুমে সেতনে হায়াতুন নবীর দিদার দান করো আল্লাহ। গাজা, ফিলিস্তিন, ভারত, কাশ্মীর এভাবে বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ, তাদের জন্য তুমি রহমতের দরওয়াজা করে দাও আল্লাহ, হেফাজতের দরওয়াজা করে দাও আল্লাহ। ইহুদ নাসারা হুনুদ জালিমিনের জুলুমের পাঞ্জা থেকে মজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। সমগ্র বিশ্বের মধ্যে ইসলামের পতাকা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে তুমি বলো বালা করে দাও আল্লাহ। আল্লাহ আশিয়ার জমিন থেকে আমরা কারবালা ওয়ালা আকার নূরানি চরণে সালামের হাদিয়া দিচ্ছি আল্লাহ, আমাদের সালামের হাদিয়া ইমাম হুসাইনের দরবারে পৌঁছে দিও আল্লাহ। सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को हमारा सलाम होकर शहीद कौम की कश्ती तरा गए हैं, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। असगर के नन्न जान पे लाखों दरूद हो,
معصوم بے خطا کو معصوم بے خطا کو ہمارا سلام ہو اکبر سے نوجوان بھی رن میں ہے شہید ہم شکل مصطفیٰ کو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا حبيبنا شفيعنا مولانا محمد وآله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله